আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দেখলেন অলরেডি আমি ভূতের সাথে খেলা করতেছি। তো এই ভূতের সাথে কোথায় দেখা হয়েছে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি জায়গা। এই যে জায়গাটা দেখতেছেন, এটা একটা ভাইরাল জায়গা। এটা হচ্ছে মাধবপুর লেক যাওয়ার সময় এই জায়গাটা পড়ে। এই রাস্তাটা খুবই ভাইরাল, খুবই পরিচিত, যারা অবশ্যই অনেকে দেখেছেন অনেক ভিডিওর মধ্যে। এই জন্য এইখানে ভিডিওটা অবশ্যই মিস করলাম না, ভিডিওটি ক্যামেরাবন্দি করলাম। এই দেখতেছেন গাড়িগুলা এই রাস্তার মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে। পাহাড়ি রাস্তা যখন গাড়িগুলা চলে, এর মধ্যে চলে আসলাম এই যে আমাদের খুবই পরিচিত গ্র্যান্ড সুলতানের সামনে। এখানে এসে গেটের মধ্যে একটা ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। এর মধ্যে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা ছুটতেছি, পাহাড়ি রাস্তা প্লাস চা বাগান। এত আঁকাবাঁকা রাস্তাটা এতটা ভয়ঙ্কর ছিল, বোঝানো যাবে না। যতক্ষণ গেছি বুকটা ধক করছে। এত বাঁকা রাস্তা যে বান্দরবনের রাস্তা নাকি এরকম। আমি বান্দরবন যাই নাই, ইনশাল্লাহ যাবো কোনো এক ব্লগে, আপনারা দেখতে পাবেন যে রাস্তাটা এতটা ভয়ঙ্কর ছিল, বোঝানো যাবে না। এই যে পাহাড়ি রাস্তার মধ্যে এই গাড়িগুলা চলে, এখানের যে মানুষগুলা, মানে কি তাদের চাকমা বলা হয় মনে হয়, চাকমা জাতীয় এরকম কোনো কিছু। তাদের নাকগুলো একটু চুক্কা থাকে আসলে মূলত। তো আমরা রাস্তাঘাট দেখতে ছুটলাম। এখানে আবার সামনে চলে আসছি। এখানে একটা বিখ্যাত একটা লাওয়াচড়া জাতীয় উদ্যান, এরকম একটা গেট পাইলাম। এটাও অনেক বিখ্যাত একটা জায়গায়। অন্যদিন কোনো এক সময় হলে এই জায়গায় যাব আপনাদেরকে নিয়ে। তো আবার ছুটলাম সামনের দিকে। দেখতে চাচ্ছি যে রাস্তাগুলো এতটা সুন্দর, আসলে বোঝানো যাবে না আপনাদেরকে। গাড়িতে নাইমেই সামনে হঠাৎ করে এটা পড়ার পরে ভূত দেখে আমি মানে লাফ দিয়ে উঠছি। পরে চিন্তা করলাম যে ওনার সাথে কিছু ভিডিও টিডিও করি। পরে ওনার সাথে কিছু ভিডিও শট নিলাম, ভৌতিক শট নিয়ে তারপরে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। উনি আমাকে দুম করে এরকম একটা মারলো, পরে এই মজা টজা করলাম। ইতিমধ্যে চলে আসলাম মাধবপুর লেকের গেটের সামনে। আইসা টিকিট নাকি 75 টাকা টিকিট দিলাম। টিকিট কাটার পরে আমরা ভিতর দিকে আস্তে রওনা হয়ে দেখতে থাকলাম। এখানে যে সিঁড়ি আছে সামনে, এখানে মূল সিঁড়ি, এইখান থেকে উঠতে হয়। এর মধ্যে অনেক পর্যটক যারা নেমে আসতেছে। ও আমিও চিন্তা করলাম না, আমরা এখন এদিকে উঠতে থাকি। এদিকে মহিউল ভাই, আসিফ, ফারুক ভাই তারা উপর দিকে চলে গেছে। তারপরে আমি নিচ থেকে আস্তে উপর দিকে উঠতে থাকলাম। উঠে দেখি অনেক রৌদ্রটা মিষ্টি রৌদ্র, বিকালের রৌদ্র। ওয়াও, একটা অনুভূতি হয়েছে আমার দেখে। এই জায়গার মধ্যে মূলত একটা বিল, যে লেগের যে মাধবপুর লেগের যে বিলটা এখানে। তো এর মধ্যে আমরা জার্নি করে আসছি, একটু কীরকম লাগতেছে, একটু আচার টাচার খাইলে একটা ফিল আসবে। তো সামনের দিকে হাঁটতে শুরু করলাম। যে মূল দৃশ্যটা নাকি যে উপরে ওইটা দেখতে হয়। আমি উপরের দিকে যাওয়া শুরু করলাম। যে আসিফকে বললাম ক্যামেরা ধরো তুমি, আমি উপরের দিকে যাই, দেখি উপরে দেখতে কেমন। আর এই যে দৃশ্যটা দেখতেছেন, ছবি তুলতেছে, এই যে মাধবপুর লেকের যে এই জায়গাটা হচ্ছে ভাইরাল জায়গা। অনেক ছবি দেখছেন আপনারা। এখানে আমি ছবি তুলবো, আসার সময় তুলবো। আগে পাহাড়ের উপরে উঠি, দেখি পাহাড়ের উপরের অবস্থা কি, ভিউটা দেখতে কেমন লাগে। তখন আমি উঠতে থাকলাম যে ভিউ নেওয়ার জন্য, ফিল নেওয়ার জন্য। এসে দেখি ওয়াও, আসলে সত্যি অনেক অসাধারণ একটা ফিল নেওয়ার মতো। পাহাড়ের শীর্ষে ছড়িয়ে পড়া চা বাগান, মাধবপুর লেকের পাশে প্রকৃতি যেন এক মায়াবী রূপ। প্রতিটি পাতায় ধুলায় হালকা বাতাস, সবুজের মাঝে লুকিয়ে আছে শান্তি ও সুখ। মাধবপুরে এই চা বাগান প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমি কখনো না দেখলে বুঝতাম না। এজন্য আপনাদেরকে নিয়ে আসছি এই প্রকৃতির উপহারগুলো আপনাদেরকে দেখাবো বলে। তারপর সামনের দিকে আরো উঁচু একটা পাহাড় আছে, ওইদিকে ছুটলাম। ওইদিকে যেতে দেখি ওয়াও, এত সুন্দর দৃশ্য। সবুজের মাঝে চা বাগান, পাহাড়ের কোলে শান্তির ছোঁয়া, পাতায় মেলে দে মিষ্টির সুবাস। এই প্রকৃতির কোলে মিশে যায় ভালোবাসা। চা পাতার নরম স্পর্শে হৃদয় ভরে যায় আমার। এগুলো দেখতে সামনের দিকে হাঁটতেছি আর উপভোগ করতেছি। এত সুন্দর দৃশ্য, যে সৃষ্টিকর্তার সৃষ্টিগুলো এতটা সুন্দর, আসলে না ঘুরলে না দেখলে এই জিনিসগুলো উপভোগ করা পসিবল না। তো অবশ্যই আমার ভিডিওটি যারা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, যাতে প্রতিদিন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এদিকে দেখেন পর্যটকরা, আমি যখন ছিলাম তখন এত পর্যটক ছিল না। পরে দেখেন অনেক পর্যটক এসে পড়েছে এই সুন্দর দৃশ্য দেখার জন্য। আসলে সন্ধ্যার আগ মুহূর্তটা লেগের যে এতটা সুন্দর বৃদ্ধি পায়, মিষ্টি রোদের মধ্যে হাঁটতে ঘুরতে ছবি তুলতে অনেক ভালো। এর মধ্যে আমার এক বন্ধুর দেখে আসলে সত্যিই ভালো লাগলো। এই প্রকৃতির সিনারিগুলা আমি দেখছি আর হাঁটতেছি এবং ঘুরতেছি। আমাদের পাশে অনেক পর্যটক চলে আসছে, তো আমরা ঘুরে ছবি নিচ্ছি, অনেকগুলা ছবি উঠাইলাম ভাই বাদার মিলে।
তারপর অনেকক্ষণ সময় কাটাইয়া এখান থেকে রওনা হলাম আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি আর দেখতেছি এত মানুষ চলে আসছে। আমরা যাওয়ার সময় এত মানুষ ছিল না, এখন তো অনেক মানুষ। তারপরে এখানে দাঁড়ায় কয়েকটা ছবি টবি উঠাইলাম। ছবি টবি উঠাইয়া সামনের দিকে হাঁটা শুরু করলাম। দেখি পর্যটক, মানুষ আর মানুষ। আর এখানেও যে তারা দেখেন পাতলার মাথায় টুপি, এগুলা মূলত ভাড়া দিয়ে মানুষের ছবি উঠায়, এগুলো দেখলাম। দেখে না থাক, এগুলো ছবি উঠানোর সময় নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আবার অন্য জায়গায় যেতে হবে। পরে এইভাবে বিদায় নিয়ে নেমে পড়লাম। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।